ঘরের কাছে কড়া নাড়ছে মাধ্যমিক পরীক্ষা, আর মেরে কেটে 1 মাস মতো সময় রয়েছে। এই 1 মাস কেমন ভাবে পড়বে সবটা বলবো, বুঝিয়ে বলবো এই সময় কি কি করবে কি কি করবে না। তার আগে বলি, এই কমেন্টটা তোমাদের অনেকের কাছ থেকেই পাচ্ছি, স্যার সারা বছর পড়াশুনো হয়নি, এই 30টা দিন পড়ে কি ভালো রেজাল্ট করা সম্ভব? এটার উত্তর দিই, তুমি যদি সারা বছর কিছুই না পড়ে থাকো, মাত্র 30 দিন পড়ে বোর্ডের মধ্যে ফার্স্ট হতে পারবে না। এটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে 30 দিন যদি জান প্রাণ লড়িয়ে তুমি পড়ো, আগের থেকে অনেক বেটার রেজাল্ট, একটা ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে। তাই স্যার এখন থেকে পড়লে ভালো রেজাল্ট হবে কিনা, এই প্রশ্নটা বা এই কমেন্টটা না লিখে এখন থেকেই, এই মুহূর্ত থেকেই পড়া শুরু করে দাও। দ্বিতীয় প্রশ্ন, স্যার টেস্ট পেপার পড়লে সব কমন পাবো? এই প্রশ্নটাই হলো অর্থহীন। কেন বলি? টেস্ট পেপার কোনো প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী নয়, টেস্ট পেপার প্র্যাকটিসের বই। এটা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়, বা এই বইটা তোমরা সংগ্রহ করো প্র্যাকটিসের জন্য। এবার যদি প্রশ্ন হয় এর থেকে কি সব কমন আসে, উত্তরটা হলো না। অতীতে দেখা গেছে গোটা টেস্ট পেপার কমপ্লিট করেও অনেকে রাইটিং কমন পায়নি, অনেকে ইতিহাসের বড় প্রশ্ন কমন পায়নি, অনেকে বাংলার এক্স্যাক্ট ওই বড় প্রশ্নটা কমন পায়নি। এটা হয়। শর্ট কোশ্চেনও টেস্ট পেপার সব সলভ করলে সব কমন পাবে এমনটা হবে না। হিসেব কি বলে? মোটামুটি 80% প্রশ্ন টেস্ট পেপার করলে কমন পাওয়া যায়। যেমন ভূগোলের বড় প্রশ্ন সবগুলোই কমন পাওয়া যায় টেস্ট পেপার পড়লে, কিন্তু ইংরেজির রাইটিং কমন নাও পাওয়া যেতে পারে, ইতিহাসের বড় প্রশ্ন নাও পাওয়া যেতে পারে, বাংলার বড় প্রশ্ন টেস্ট পেপার জুড়ে যা আছে দেখা যায় সেই প্রশ্নটাই একটু ঘুরিয়ে অন্য লাইন তুলে এলো। তাহলে মোট কথা, টেস্ট পেপার যদি বুঝে বুঝে তুমি প্র্যাকটিস করো, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, প্রশ্ন আনকমন হলেও উত্তর লেখা যায় এমন প্রশ্নই হয়। তবে টেস্ট পেপারে যে কটা আছে তার বাইরে তুমি কিছুই যদি না পড়ে মনে করো আমি সব কমন পাবো, তোমাকে কিন্তু নিরাশ হতে হবেই হবে। এবার শুরুতেই বলি, এই 30 দিন যে ভুলটা তোমরা সবচেয়ে বেশি করো, সোশ্যাল মিডিয়া বা ইউটিউব খুললেই এই মাত্র পাওয়া গেল মাধ্যমিকের প্রশ্নপত্র, ওপরে মানে থাম্বনেইল যেটা পোস্টার মতো থাকে ভিডিও শুরুর আগে, সেই পোস্টারের উপর দেখলে 2026 লেখা একটা মাধ্যমিকের প্রশ্ন, তুমি মনে মনে ভাবলে এই তো পেয়ে গেছি প্রশ্ন। তুমি অনেকের কাছে গিয়ে অন্যায় আবদার করছো, যেমন আমি বাংলা পড়াই, আমার কাছে স্যার ভৌত বিজ্ঞানের সাজেশনটা দিন, একটু ভূগোলটা করান। এই জায়গাতে তোমাকে কতগুলো জিনিস বুঝতে হবে। নাম্বার 1, কোনো প্রশ্ন ফাঁস হয় না। ইউটিউব ফেসবুকে প্রশ্ন ফাঁস বলে যে প্রশ্নগুলো দেখানো হবে, দেখবে কেউ শেষে বলবে এগুলো মডেল কোশ্চেন। টেলিগ্রাম গ্রুপে দেখবে লেখা থাকবে মাধ্যমিকের প্রশ্ন আমরা ফাঁস করে দেব, আমাদের কিউআর কোডে এত টাকা দিন। এটাও কিন্তু প্রতারণা। এই জায়গা থেকে সাবধানে থেকো। আচ্ছা তুমি বলো, তোমাদের স্কুলের বাংলা স্যার কোনোদিনও ভৌত বিজ্ঞানের সাজেশন দিয়েছেন? আচ্ছা তার আগে বলো, তুমি যে স্যারকে স্কুলে চেনো দীর্ঘ কয়েক বছর ধরে, যার প্রতিভা নিয়ে তোমার মনে কোনো সন্দেহ নেই, সেই ভৌত বিজ্ঞান স্যার কোনোদিনও ভৌত বিজ্ঞানের সাজেশন দিয়েছেন, অঙ্কের সাজেশন দিয়েছেন, বা কটা প্রশ্ন দিয়ে বলেছেন এর বাইরে একটাও আসবে না? বলেননি। হয়তো তিনি বলেছেন এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে সোশ্যাল মিডিয়াতে যাকে চেনো না জানো না তার কাছে সব সাজেশন চাইছো কোন সাহসে? সেই সাজেশন পড়লে তুমি 100% বিপদে পড়বে। সোশ্যাল মিডিয়া খুলে দেখবে হয়তো তোমাদের থেকে 2-5 বছরের বড়, সে সব বিষয় সাজেশন দিচ্ছে। সোশ্যাল মিডিয়া খুলে দেখবে এক ব্যক্তি সব বিষয় পড়িয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া খুলে দেখবে কেউ বলছে এই দুটোর বাইরে একটাও আসবে না। এগুলো যদি তুমি পড়ে মনে করো রেজাল্ট ভালো হবে, তাহলে তুমি বিপদে পড়বে। তোমার স্কুলের অভিজ্ঞ স্যারেরা যে বিষয় নিয়ে মন্তব্য করতে হিমশিম খান, সেটা সোশ্যাল মিডিয়া থেকে না জেনে না চিনে কাউকে পড়তে যাওয়াটা কিন্তু বিপজ্জনক। এটা মাথায় এখনই গেঁথে নাও। তাহলে কি সাজেশন পড়বো না? অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যিনি যে সাবজেক্ট পড়ান তার সেই সাবজেক্টের সাজেশন অবশ্যই দেখতে পারো, ফলো করতে পারো। তবে অন্ধের মতো সেটাই বিশ্বাস করে যদি পড়ে যাও, তোমার রেজাল্ট যখন বেরোবে মুখটা লুকিয়ে তোমাকে থাকতে হবে। এই কঠিন সত্যিটা তোমাকে বললাম। দুটো বলে দেব, একটা কমন আসবে। এই সব গিমিক কিছু ক্ষেত্রে হয়তো সেটা হয়, বলা যায় 2-1 প্রশ্নের ক্ষেত্রে,
কিন্তু সব প্রশ্নে এই সব গিমিক কিন্তু কাজে আসে না, এটা মেনে নাও। তাহলে এখন থেকে কি করবে? নাম্বার 1, টেস্ট পেপার নিরলস ভাবে সমাধান করো। স্যার কমন পাবো, এই প্রশ্নটা না করি না, একটাও কমন পাবে না, এটা মেনে নিয়ে টেস্ট পেপার সমাধান করো। কর্ম করে যাও, ফলের আশা করো না। নাম্বার 2, আমার সব পড়া হয়ে গেছে, শুনে দেখো মাস্টারের কাছে, নালে টেস্টে এত পেলাম কি করে, এই অজুহাত বাবা মাকে দেওয়া বন্ধ করো। এটা মিথ্যে কথা, এটা আত্মতুষ্টি। আত্মতুষ্টিতে ভুগো না। মনে রাখবে 10 লক্ষ ছাত্রছাত্রী প্রায় পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে তুমিও একজন। এদের মধ্যে জায়গা করে নিতে গেলে তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প নেই। নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট, এই সময় ছবি আঁকা, সম্পাদ্য, ম্যাপ পয়েন্টিং এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। ম্যাপ শুধু দেখে নিলাম, হ্যাঁ হ্যাঁ পারবো, ছবি হ্যাঁ পারবো, এগুলো করা চলবে না। সম্পাদ্য, ম্যাপ, ছবি যা যা প্রয়োজন বাড়িতে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে, পেন দিয়ে নয়। ছবিতে জীবন বিজ্ঞানের স্থানগুলো চিহ্নিত করবে, ভূগোলের ক্ষেত্রেও তাই। প্রয়োজনীয় ছবি, ম্যাপ পয়েন্টিং এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। নাম্বার 4, আমার খুব ফেভারিট এই পয়েন্টটা, যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য ব্রহ্মাস্ত্র। আজকে থেকেই ফোনের নোটিফিকেশন অফ করে দাও। আমি তোমাকে ফোন ছেড়ে দিতে বলছি না, ফোন যদি তুমি ত্যাগ করতে পারো সেটা তোমার জন্য সবচেয়ে ভালো। যদি না পারো তাহলে ফোনের নোটিফিকেশন টোন অফ থাকবে। তার মানে কি, ধরো তুমি একটা কিছু লিখছো, হঠাৎ হোয়াটসঅ্যাপে টং করে আওয়াজ বা মেসেঞ্জারের একটা টং করে আওয়াজ, এই আওয়াজগুলো বন্ধ করবে। এগুলো আমাদের মনোসংযোগ বিঘ্নিত করে। নাম্বার 5, একদিন যতগুলো টেস্ট পেপার আছে পর্ষদ বা অন্য, তার সব সেট পড়ো, একদিনে করতে হবে এটা। ধরো আজকে বাংলাটা ধরলে, পর্ষদের টেস্ট পেপারে সব বাংলা প্রশ্নগুলো পড়ো, শুধু প্রশ্ন। এর মধ্যে যে প্রশ্নগুলো তুমি পারছো না, মানে ধরে নাও এগুলো পরীক্ষা এসে আমি জানি না, সেগুলোতে টিক দাও। একটা সাবজেক্ট দেখা কমপ্লিট, এবার দেখো টেস্ট পেপারের কোন কোন প্রশ্ন তোমার জানা নেই, সেটা তোমার গৃহশিক্ষক বা স্কুল শিক্ষকের সহযোগিতা নিয়ে প্র্যাকটিস করে নাও। নাম্বার 6, এবং এরপর আর নাম্বার বলছি না, পরপরই বলে যাচ্ছি কিছু আরো গুরুত্বপূর্ণ টিপস। ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করো। মনে আছে টেস্ট পরীক্ষাতে সব পাচ্ছিলে, সব কমন এসছে, লিখছো, স্যার টান দিয়ে খাতা নিয়ে গেছে, এটা ফাইনালেও হবে। এটা থেকে বাঁচতে চাইলে ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করতে হবে। আমি সব পারি, কিন্তু স্যার তোমাকে অনন্তকাল সময় দেবেন না উত্তর লেখার জন্য, এজন্য এখন থেকেই ঘড়ি ধরে ধরে লিখবে। 5 নাম্বারের জন্য 10 মিনিটের বেশি সময় কিন্তু নেওয়া যাবে না। পরীক্ষার 15 দিন আগে পর্যন্ত টেক্সট বই মানে পাঠ্য বইগুলো রিডিং পড়বে, শুধু নোটস, শুধু সাজেশন নয়। টেক্সট বই পড়লে আমরা সারাদিন মাস্টারের নোটস আর সাজেশন পড়ে গেলাম, বা আমার সাজেশন বইও যদি পড়ে যাও, সেটা ঠিক নয়। সারাদিন আগে টেক্সট পড়ো, টেক্সট পড়ে পড়ে কনসেপ্টগুলো বুঝে নাও। এই যে বাংলা পড়ছো, বাংলার সবকটা গল্পের লেখকের নাম, কবির নাম, এগুলো কি এখনো আটকাচ্ছে? আটকানোর কিন্তু কথা নয়। একটা লাইন বললে টপ করে কি তোমার মনে পড়ে যাচ্ছে এটা কোন গল্প কবিতার? যদি না পড়ে যায় তাহলে বুঝবে অশনি সংকেত, এখনো তোমার পড়ার ক্ষেত্রে ত্রুটি আছে। বারবার বারবার পড়ো। আমি তো বাংলা যেহেতু পড়াই, বিশেষ করে বলবো তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটা বারবার পড়বে। কনির 1, 2, 3 আর 14, এই কটা পরিচ্ছেদ 1, 2, 3 আর 14 বারবার রিডিং পড়বে, এখান থেকে প্রশ্ন দেখবে আসবে। আমরা ফাইনাল সাজেশন কিছুদিন পরেই দেবো, সেটা দেখে নিও। দেখো এই সময় থেকে কিন্তু তোমাকে সচেতন হতে হবে। বাড়িতে উত্তর লেখা, খাতা পেলাম আর লিখলাম, এটা চলবে না। এখন পরীক্ষার কথা মাথায় রেখে মার্জিন টানতে হবে। হ্যাঁ, বাড়ি বসেও মার্জিন টানতে হবে। বাড়িতে মার্জিন টানো না বলেই তো পরীক্ষার হলে ভুলে যাও। বাড়িতে বসেই পেন্সিলে আঁকা প্র্যাকটিস করতে হবে। বাড়িতে বসেই আলাদা কালি দিয়ে পয়েন্ট করে উত্তর লিখতে হবে। বাড়িতে বসেই এক একটা সাবজেক্টের টেস্ট পেপার সলভ করতে হবে। তোমাদের আরেকটা বদ অভ্যেস আছে, যেটা পারো সেই সাবজেক্টই সারাদিন পড়ো, বাকিটা পড়ো না। এটা করা চলবে না। সব সাবজেক্টকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। কেমন? এই নিয়ম কটা মেনে চলো। স্যার পরীক্ষার আগে কত ঘন্টা পড়বো? আচ্ছা, তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা যখন দিতে যাও, তুমি কি শুনে যাও, আচ্ছা আমি কতক্ষণ আড্ডা দেবো? ধরো কেউ কিছু বলবে না, মা কিছু বলবে না, বাবা কিছু বলবে না, আজকে পড়া নেই, তুমি তো আনলিমিটেড টাইম আড্ডা দাও।
বা হাতে যারা গেম খেলতে পছন্দ করো, সারাদিন গেম খেলতে ইচ্ছে করে, বা যারা রিলস দেখতে পছন্দ করো, সারাদিন রিলস বা শর্টস তোমরা দেখতে পারো, তাহলে পড়ার ক্ষেত্রে কেন টাইমের কথা আসবে? পরীক্ষার একটা মাস আর মাত্র আছে। ভেবে দেখো, এই 10 বছর পড়াশুনো করলে তার রেজাল্ট আসবে একটা মাসের পরেই। তো এই একটা মাস যদি তুমি নিজেকে দিতে পারো, একটা ভালো রেজাল্ট তুমি পাবে। একটা ভালো রেজাল্ট করতে পারলে, আমি কতটা জানলাম সেটাই বড় কথা, নাম্বার আর কি এগুলো অজুহাত, নাম্বারটাই সব। ভালো নাম্বার পেলে ভালো সাবজেক্ট নিয়ে ভালো স্কুলে পড়তে পারবে, পরবর্তীতে কলেজে ভালো আর কি সাবজেক্ট পাবে। এমনকি চাকরি পরীক্ষাতেও নাম্বারের পার্সেন্টেজ চাওয়া হয়, নাম্বারটা পেতে হবে, তাই পড়তে হবে। সঙ্গে সহযোগিতার জন্য, এই যে এতদিন যেমন টিভি দেখেছো, একটু গান শুনেছো, যখন পড়তে পড়তে লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে, তখন আমাদের এই ভিডিওগুলো একটু দেখবে। যে ভিডিওতে আমরা বক বক করবো, একটু তো কিছু হবে পড়া, এটা তোমার এন্টারটেনমেন্টও হলো, পড়াও হলো, এটুকুই। আমি অন্যদের মতো বলবো না বই টই বন্ধ করো, আমার ভিডিও দেখো সব কমন পাবে, ওগুলো যারা বলে তারা মূর্খ, তারা প্রতারক। আমি অন্যদের মতো বলবো না আমার লেখা বইটাই শুধু পড়ো, আমি ছাত্রদের ভালো চাই তাই বলবো সবটা পড়ো। সাজেশন বই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন যে বেস্ট তোমরা সবাই জানো। টেস্ট পেপার যে কোনো স্কুলের প্রশ্ন হলো আমাদের বই থেকে হুবহু কমন, সেটাও তোমরা সবাই জানো। তবুও আমি বলবো টেক্সট বই পড়ো, সব দিক থেকে প্রস্তুত হও। আমি জানি কিছু কঠিন কথা বলেছি, তোমার মুখ অনেকের একটু গম্ভীর হয়ে গেছে, কিন্তু বলো তো, আজকে তোমার মুখ গম্ভীর হোক, তোমার চোখ থেকে জল বেরোক, আমার কিছু যাবে আসবে না। আমার খারাপ লাগছে কঠিন কঠিন কথা বলতে, কিন্তু রেজাল্ট একবার খারাপ হয়ে যাওয়ার পর কান্না করেও কি কোনো লাভ হয় বলো তো? সবাই মন দিয়ে পড়ো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি যে যে দোষের কথা বললাম এর মধ্যে তোমার কোন কোন দোষ আছে আমাকে কমেন্টে লিখে জানিও। বাংলা প্রস্তুতির জন্য টেস্ট পেপার ধরে আমি সলভ করে দিয়েছি, ব্যাকরণ শর্ট সব, একটা ভিডিও চালাবে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। সঙ্গে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ তো রয়েইছে, এত সুযোগ তোমরা পাচ্ছ, পড়ো, মন দিয়ে পড়ো। আমি জানি তুমি পারবে। আমার ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন রইল তোমার জন্য।